আপনি হয়তোবা ফেসবুকে কাজ করতেছেন বহুদিন ধরে, বাট এখনো পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এনেবল করতে পারেন নাই। এটা সরাসরি কিন্তু ফেসবুক নিজেই দিয়ে থাকে। এটার জন্য আপনাকে কোনো প্রকার আপিল করতে হয় না। বাট রিসেন্টলি অনেকেই কিন্তু এরকমভাবেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গিয়েছে, যাদের মাত্র হচ্ছে গিয়ে 150 থেকে 300 বা 400 ফলোয়ার এসছে বা লাইক এসছে অ্যান্ড মোটামুটি তার পেজে একটু রিচ হয়েছে, সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়ে গেছে। অ্যান্ড অনেকের কিন্তু মিলিয়ন্স অফ ভিউজ, মিলিয়ন্স অফ ফলোয়ার, মিলিয়ন্স অফ লাইক থাকা সত্ত্বেও কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই। তো রিসেন্টলি হচ্ছে গিয়ে ফেসবুক এরকম একটা আপডেট এনেছে, যেটার মাধ্যমে হচ্ছে কি আপনি যদি আপিল করে থাকেন তাহলে হচ্ছে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এনেবল করে দেওয়া হবে। সো কিভাবে আপিল করবেন অ্যান্ড কি ভাবে স্টেপে আপনি যদি আপিল করে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এনেবল করতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদী হাসান, আপনাদের দেখছেন টেকনিক্যাল মেহেদী। চলুন শুরু করি। সো ডিসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে হচ্ছে গিয়ে ফেসবুক অটোমেটিকলি তাদের ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কিন্তু এটা প্রোভাইড করেছে। এটা মে মাসের দিকে প্রোভাইড করেছে, মানে মে মাসে 15 তারিখের দিকে এটা প্রোভাইড করছে। বাট আমি এই ভিডিওটা করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে, যার কারণে এটা আপডেটটা আপনাদেরকে অনেক দেরিতে দিচ্ছি। সো এর জন্য হচ্ছে গিয়ে আপনারা ডিসক্রিপশন বক্সে কিন্তু অবভিয়াসলি লিঙ্কটা পেয়ে যাবেন। ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাবেন যে আই এম ইন্টারেস্টেড একটা অপশন রয়েছে, এখানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে কি আপনাকে নেক্সট একটা পেজে নিয়ে যাবে, যেখানে হচ্ছে কি ফেসবুক এখানে উল্লেখ করছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম। সো আপনাকে কিন্তু এখানে ইন্টারেস্টেড কিনা এটা আপনাকে উল্লেখ করতে হবে। সো এর জন্য হচ্ছে কি আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যে কোনো একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস দিলেই হবে। এরপর হচ্ছে কি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা রয়েছে সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। সো কীভাবে আপনি করবেন, তার জন্য হচ্ছে কি আপনাকে ফেসবুকে চলে যাইতে হবে। আপনি ফেসবুক পেজ থেকে নেবেন নাকি হচ্ছে আপনার ফেসবুক প্রফেশনাল আইডিতে নেবেন, সেটা আপনি কপি করবেন। তার জন্য হচ্ছে কি আপনি এখান থেকে আপনার ফেসবুক পেজে যাবেন, দেন হচ্ছে গিয়ে এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে কি আপনি এখান থেকে নিচের দিকে এসে কপি লিঙ্কে ক্লিক করবেন অ্যান্ড কপি হয়ে গেল। এরপর হচ্ছে কি আবার ওই পেজে চলে আসবেন। ওকে, সো এই পেজে আসার পর এখানে হচ্ছে কি আপনার ফেসবুক ইউআরএলটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ইউআরএলটা প্রোভাইড করার পর এখানে বলতেছে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার যদি আদার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে যেমন হচ্ছে গিয়ে টিকটক, আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন বা ফাইবার, এরকম অন্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে যেখানে আপনি অ্যাক্টিভিটি করে থাকেন, মানে হচ্ছে কি আপনি পোস্ট আপলোড করে থাকেন বা আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করে থাকেন, সো সেখানে কিন্তু সেই লিঙ্কগুলো আপনি এখানে কিন্তু প্রোভাইড করতে পারবেন। সো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। HTTPS না দিলেও হবে, ডাইরেক্ট আমি youtube.com/ এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম মানে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কি লেটস ডু দিসে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে উল্লেখ করছে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এর মারফতে হচ্ছে কি আমি কিন্তু অলরেডি আপিল করে ফেলছি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন বেটাটা কিন্তু আমার দরকার রয়েছে। অ্যান্ড এই পর আপনাকে হচ্ছে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ইমেল করে জানিয়ে দেবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন বেটা অবভিয়াসলি পাবেন কিনা। এর জন্য হয়তো বা কোনো নির্দিষ্ট কোনো টাইম লিমিট ফেসবুক কর্তৃপক্ষ বলে নাই যে এর জন্য আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে, 15 দিন অপেক্ষা করতে হবে বা 1 মাস অপেক্ষা করতে হবে। সো আমি বেসিক্যালি এখানে ধরে নিলাম 7 দিনের মতো আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর হচ্ছে কি আপনি ওইখানে ইনফরমেশন পেয়ে যাবেন বা মেইলের মাধ্যমে, বা হচ্ছে কি আপনাকে ফেসবুক পেজ বা হচ্ছে কি আপনার যে প্রফেশনাল আইডিটা রয়েছে ওখানে কিন্তু মেসেজ আকারে কিন্তু ওখানে উল্লেখ করে দিতে পারে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কি পাচ্ছেন না। সো এই মেথডটার মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবেন যে আপনার সেটআপটা দরকার রয়েছে। অ্যান্ড ফেসবুক যদি মনে করে থাকে আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভিটি ভালো আছে অ্যান্ড আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইনেবল যোগ্য, ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু ইনেবল করে দেবে। অ্যান্ড আপনার যদি ফেসবুক পেজ যদি মানে ইনঅ্যাক্টিভ থাকে, মানে অনেক দিন ধরে আপনি কোনো প্রকার কন্টেন্ট আপলোড করতেছে না, ফেসবুক রিলস আপলোড করতেছে না, তাহলে কিন্তু ওইভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। অবভিয়াসলি আপনাকে কন্টিনিউয়াসলি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করার জন্য কন্টেন্ট আপলোড করতে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।